আইটি ইট একটি দু অক্ষরযুক্ত ইংরেজি শব্দ যার ব্যবহার প্রচুর, নিউমারাস ইটস ইউজ। বলা যেতে পারে ইট ছাড়া ইংরেজিতে কথা বলা বা লেখা কার্যত অসম্ভব, এতটাই এর ব্যবহার বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন ক্ষেত্রে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়াদবস ইংলিশ ক্লাস, ওয়ার ইংলিশ ইজ মেড ইজিয়ার ফর ইউ। আমাদের আজকের ক্লাস ইটকে নিয়ে। ইটের প্রাথমিক পরিচয়, এটি একটি প্রোনাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এর ব্যবহার বহুল। কোন কোন ক্ষেত্রে, কোন কোন পরিপ্রেক্ষিতে ইটকে আমরা ব্যবহার করি সেটা একে একে দেখে নেওয়া যাক। তো সবার প্রথম কোন ক্ষেত্রে ইট ব্যবহার করছি দেখে নেওয়া যাক। সেটা কি? নন লিভিং থিংস, প্লেস, অর্গানাইজেশন, সামথিং অ্যাবস্ট্রাক্ট, এসব ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। সেটা কেমন? হিয়ার ইজ ইউর কোশ্চেন পেপার, প্লিজ টেক ইট নাও। তো এখানে কোশ্চেন পেপার একটা নন লিভিং থিংস, ইট ব্যবহার করলাম। আই ওয়ার্ক উইথ অ্যান এনজিও, ইট প্রোভাইডস ফুড অ্যান্ড শেল্টার টু দ্য নিডি। এনজিও একটি সংস্থা, অর্গানাইজেশন, সেটা ইট ব্যবহার করলাম। আই হ্যাভ বিন টু হাওড়া স্টেশন, ইট ওয়াজ সো ক্রাউডেড। হাওড়া স্টেশন, প্লেস, ইট ব্যবহার করলাম। দ্য ওয়ে ইউ স্টুড বাই দ্য পার্সন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এখানে একটি অ্যাবস্ট্রাক্ট বিষয়ের জায়গায় ইটের ব্যবহার করেছি। আবার নাও ইট ইজ আর ইউ এনজয়িং অনলাইন ক্লাসেস? নো, আই ডোন্ট লাইক ইট। হোয়াই? ইটস সো বোরিং, ইট ইজ সো বোরিং। নেক্সট কি দেখছি? অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, অর্থাৎ পশু পাখির ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। যেমন রাম হ্যাজ আ পেট ডগ অ্যান্ড ইট ইজ ভেরি প্লেফুল। আই হ্যাভ আ প্যারট অ্যান্ড ইউ নো ইট ক্যান স্পিক লাইক হিউম্যান বিং, মানুষের মধ্যে কথা বলতে পারে। তো প্যারট, পেট ডগের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করলাম। অর্থাৎ পশু পাখির ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করি। কিন্তু আমরা দেখব উপনিষদের গল্পে, পঞ্চতন্ত্রের গল্পে বা এসব স্টেবলে পশু পাখির ক্ষেত্রে হি সি ব্যবহার করা হয়েছে। সাধারণত হি সি ব্যবহার করা হয় হিউম্যান বিংয়ের ক্ষেত্রে, আর ইট ব্যবহার করা হয় হিউম্যান বিং বাদে নন লিভিং থিংস আর অ্যানিমালস, বার্ডসের ক্ষেত্রে। কিন্তু সেই সমস্ত গল্প দেখছি যে হি সি ব্যবহার করা হয়েছে, আসলে সেখানে পার্সনিফাই করা হয়েছে, সেই পশু পাখিকে পার্সনিফাই করা হয়েছে। সেটা কেমন? এই পশু পাখির উপরে হিউম্যান কোয়ালিটি, হিউম্যান অ্যাট্রিবিউটকে আরোপ করা হয়েছে, অর্থাৎ তারাও যেন মানুষের মতোই কথা বলছে গল্পে। এটাকে বলে পার্সনিফিকেশন করা। তো সেক্ষেত্রে হিসি ব্যবহার করা যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। সাধারণত অ্যানিম্যালস অ্যান্ড বার্ডসের ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করি। নেক্সট, তারপর কি দেখছি? ইয়াং চাইল্ড, বেবির ক্ষেত্রে যদি কেউ তার জেন্ডারটা না বলতে চায় বা জেন্ডারটা আমরা জানি না, জানতে চাই, এরকম যদি হয় আমরা ইট ব্যবহার করতে পারি। আমি কি বললাম? হিউম্যান বিংয়ের ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করি না, কিন্তু বাচ্চা ছেলের ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করতে পারি যখন আমরা জেন্ডারটা কি জানি না বা বলতে চাইছি না। যেমন হোয়েন আই স দ্য বেবি ইট ওয়াজ স্লিপিং, আমি জানি না এটা বেবিটা ছেলে ছিল না মেয়ে ছিল, তাই বললাম ইট ওয়াজ স্লিপিং। জিজ্ঞাসা করতে পারি, ডু ইউ নো ইজ ইট আ বয় অর গার্ল? তো এই ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করতে পারি। নেক্সট, তারপর কি দেখছি? আর্লিয়ার স্টেটমেন্ট বা অলরেডি মেনশন, অতীতের কোনো বক্তব্য বা যে কথা আগে বলা হয়ে গেছে ইতিমধ্যেই, সেই প্রেক্ষিতে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন দ্য ম্যান হ্যাজ মেড দ্য ব্লান্ডার অ্যান্ড হি নোজ ইট ভেরি ওয়েল, আমরা এটা ব্যবহার করলাম। ইউ গাইজ আর মেকিং সো মাচ নয়েজ, প্লিজ স্টপ ইট। তো এইসব ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করতে পারি। তারপর কি দেখছি? টেম্পোরারি সাবজেক্ট বা অ্যান্টিসিপেটরি ইট, অর্থাৎ যেখানে সাবজেক্ট নেই আমরা টেম্পোরারি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আসলে সেখানে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে একটি ক্লজ বা ফ্রেজ। সেটা কেমন? ইট ওয়াজ ভেরি গ্রেট টু নো দ্যাট ইউ হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। তো এখানে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ এটাই অ্যাকচুয়ালি সাবজেক্ট, এবং এই যে ইউ হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ এটা জানাটাই হচ্ছে একটি গ্রেট বিষয়। ইউ হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ এইটাই অ্যাকচুয়ালি সাবজেক্ট, কিন্তু আমরা অ্যান্টিসিপেটরি ইট দিয়ে অর্থাৎ টেম্পোরারি সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে বলছি। ইট ওয়াজ ভেরি গ্রেট টু নো দ্যাট ইউ হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। আবার আমরা কারোর সাথে কথা বলার পর ভদ্রতা দেখাতে, নম্রতা দেখাতে, কার্টসি দেখাতে আমরা বলি ইট ওয়াজ ভেরি নাইস টু টক উইথ ইউ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখানেও অ্যাকচুয়ালি
ইট ওয়াজ ভেরি নাইস টু টক উইথ ইউ। টু টক উইথ ইউ এইটা অ্যাকচুয়ালি সাবজেক্ট। এটা আসলে এখানে এটি একটি কি ক্লজ। তো যেখানে সাবজেক্ট আসলে একটি ক্লজ বা ফ্রেজ, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি ইট। এরকমই আমরা টেম্পোরারি অবজেক্ট হিসেবেও ইট ব্যবহার করতে পারি, যেখানে আসল অবজেক্ট আসলে একটি ক্লজ বা ফ্রেজ। সেটা কিরকম? দ্য নিউ পলিসি মেড ইট ইজিয়ার টু গেট আ হোম লোন। এখানে ইটটা কোনটা? লোন পাওয়াটা। টু গেট আ লোন, টু গেট আ হোম লোন, এইটা হচ্ছে আসল অবজেক্ট, কিন্তু এখানে ইট ব্যবহার হয়েছে টেম্পোরারি অবজেক্ট হিসাবে। আবার আই ফাউন্ড ইট ভেরি সারপ্রাইজিং দ্যাট নো স্টুডেন্টস হ্যাভ ফেলড ইন মাধ্যমিক এক্সাম। এখানে আই ফাউন্ড ইট, এই ইটটা তো অবজেক্ট, কিন্তু আসল অবজেক্ট কোনটা? যে কোনো ছাত্র মাধ্যমিকে ফেল করেনি, এটা হচ্ছে আসল অবজেক্ট, কিন্তু এটা আসলে ক্লজ হিসাবে সেন্টেন্সে আছে, এটাই আসলে অবজেক্ট। ইট এখানে টেম্পোরারি অবজেক্ট। তো টেম্পোরারি সাবজেক্ট হিসাবে যেখানে আসল সাবজেক্ট একটা ক্লজ বা ফ্রেজ, আবার টেম্পোরারি অবজেক্ট হিসাবে যেখানে আসল অবজেক্ট একটি ক্লজ বা ফ্রেজ, এই ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করতে পারি। নেক্সট, তারপরে কি দেখছি? এমফেসাইজ আর নাউন আর প্রোনাউন, অর্থাৎ কোনো একটি নাউন বা প্রোনাউনকে এমফেসাইজ করে, জোর দিতে বোঝায়, এবং সাধারণত এর সাথে বি ভার্ব ইউজ করি আমরা। সেটা কেমন? ইট ওয়াজ শ্যাম হু স্টার্টেড দ্য আর্গুমেন্ট ফার্স্ট, অর্থাৎ শ্যামই প্রথম তর্ক শুরু করেছিল, শ্যামকে জোর দিতে বোঝাচ্ছি। ইট ওয়াজ শ্যাম, ওয়াজ বি ভার্ব। আবার বলছি, ইট ইজ ইউ হু হ্যাভ স্টোলেন মাই পেন। ইট ইজ ইউ হু হ্যাভ স্টোলেন মাই পেন, তুমি, তুমি আমার পেন চুরি করেছো, জোর দিতে বোঝাচ্ছি। ইউ প্রোনাউন, ইট ইজ ইউ, বি ভার্ব ব্যবহৃত হয়েছে। তো কোন নাউন বা প্রোনাউনকে এমফাসাইজ করতে আমরা ইটের ব্যবহার করি। নেক্সট, তো নেক্সট কি দেখছি? ওয়েদার, ডেট, মান্থ, ইয়ার, টাইম, ডিস্টেন্স, প্রাইস, এইসবগুলো প্রকাশ করতে বা এইসব নিয়ে প্রশ্ন করতে আমরা ইটের ব্যবহার করি। যেমন ইট ইজ ক্লাউডি টুডে, ইট ইজ উইন্ডি টুডে, বা বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি পড়তে পারে, ইট মে রেন। ডেটের ক্ষেত্রে বলতে পারি ইট ইজ 21 জুলাই, ইট ইজ 22 জুলাই। মান্থের ক্ষেত্রে ইট ইজ জুলাই। ইয়ার, ইট ইজ 2021। টাইম কত? হোয়াটস দ্য টাইম নাও? ইট ইজ 10 o'clock। আবার কোনো কাজ করতে, কোথাও যেতে কত সময় লাগে জিজ্ঞাসা করতে পারি, তার উত্তর দিতে পারি ইট দিয়ে। সেটা কেমন? হাউ লং ডাজ ইট টেক বাই বাইসাইকেল ফ্রম ইউর হোম টু স্কুল। তোমার বাড়ি থেকে স্কুলে আসতে বাইসাইকেলে করে কত সময় লাগে? উত্তর বলতে পারি ইট টেক্স 15 minutes বাই বাইসাইকেল ফ্রম মাই হোম টু স্কুল। আবার হেঁটে গেলে কীভাবে জিজ্ঞাসা করবো? হাউ লং ডাজ ইট টেক অন ফুট, অন ফুট বলবো, ফ্রম ইউর হোম টু স্কুল। ইট টেক্স 30 minutes অন ফুট ফ্রম মাই হোম টু স্কুল। দূরত্ব জিজ্ঞাসা করতে ইট ব্যবহার করবো। হাউ ফার ইজ ইট ফ্রম ইউর হোম টু স্কুল? ইট ইজ 10 কিমি ফ্রম মাই হোম টু স্কুল। কোনো কিছুর প্রাইস জানতে বা কোনো কিছুর প্রাইস বলতে ইট ব্যবহার করব। হাউ মাচ ডাজ দ্য মোবাইল কস্ট, হাউ মাচ ডাজ দ্য পেন কস্ট? ইট ইজ 100 rupees, বা ইট কস্টস 100 rupees, ইট কস্ট 10,000 rupees। এরকম আমরা ওয়েদার, ডেট, টাইম, প্রাইস, ডিস্টেন্স জিজ্ঞাসা করতে পারবো, আবার উত্তর দিতে পারবো ইটের ব্যবহার করে। তো দেখতে পাচ্ছ ইটের কত ব্যবহার। নেক্সট, নেক্সট কি দেখছি? নোটিশ বা মেল লিখতে আমরা ইটের ব্যবহার করি। সেটা কেমন? ইট ইজ টু নোটিফাই দ্যাট, ইট ইজ নোটিফাইড দ্যাট, ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট। আমরা এইভাবে কোনো নোটিশ লেখা বা কোনো মেল লেখা আমরা এইভাবে শুরু করতে পারি, ইট দিয়ে শুরু করতে পারি। তো এই ক্ষেত্রেও ইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, তারপর কি দেখছি? কোনো কিছু লিখতে গেলে বা কোনো কিছু বলতে গেলে আমরা ইটের ব্যবহার করি প্যাসিভ ভয়েস দিয়ে। সেটা কেমন? ইট ইজ সেড দ্যাট কলকাতা ইজ আ সিটি অফ জয়। ইট ইজ বিলিভ দ্যাট গড ডোয়েলস ইন এভরি পার্সন, এভরি অ্যানিমালস, এভরি বার্ডস। প্রত্যেক মানুষ, পশু পাখির মধ্যে ঈশ্বরের বাস। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট only guardians will come to collect their midday meal. Decided, it was decided, passive। তো এরকম ইটের ব্যবহার আমরা প্যাসিভ ভয়েস দিয়েও করতে পারি।
আরেকটি বিষয় যেটি দিয়ে আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে বাচ্চারা এই বিষয়টাতে খুব কনফিউজ হয়ে যায়, খুব ভুল করে। সেটা কি? ইটস আর ইটস, এই ইটস আর এই ইটস দিয়ে বাচ্চারা অফেন কনফিউজ হয়ে যায়, অফেন ভুল করে। এই ইটসটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম। কার শর্ট ফর্ম? ইট ইজ বা ইট হ্যাজ। এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। আর এই ইটসটা হচ্ছে পজিটিভ কেস, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, আবার পজিটিভ প্রোনাউন হতে পারে। সেটা কিরকম? আই হ্যাভ বট আ পেন, ইট ইজ ব্লু ইন কালার, ইট ইজ ব্লু ইন কালার। তো এখানে আমি ছোট করে বলছি ইটস, আসলে ইট ইজ। আবার এটাকে আমি আইটিএস অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। যেমন ইটস কালার ইজ ব্লু, আই হ্যাভ বট আ পেন, ইটস কালার ইজ ব্লু। এটা এখানে হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। তো আই টি অ্যাপোস্ট্রফি এস হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, আর আইটিএস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন, অ্যাকচুয়ালি অফ ইট। এইটা কিরকম পার্থক্যটা? ঠিক যেমন এই দেয়ারের সাথে এই দেয়ারের যে পার্থক্য, এই ইটসের সাথে এই ইটস হলো সেই পার্থক্য। তো এই ছিল আজকে ইট নিয়ে ক্লাস, যেখানে আমরা দেখতে পেলাম ইটের বহুল ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষিতে আমরা ইটের ব্যবহার দেখতে পেলাম। তো আজ এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, দেখা হবে পরে ক্লাসে। বাই।